উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমরা যাচ্ছি লক্ষ্মী ঠাকুর দেখতে, লক্ষ্মী পুজোর প্যান্ডেল দেখতে। আমি দাঁড়িয়ে আছি এখন খালনা, আমতা থেকে জাস্ট এটা 2-4 কিলোমিটার দূরেই আমতা রয়েছে। তো কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। জাস্ট এই আমাদের বিজয়া দশমী শেষ হলো, 2 দিন হলো, আর তারই মধ্যে আমি আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখছো, দূরের রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। যাচ্ছি একটা ভালো জায়গায়, থাম্বনেল লেগে অলরেডি বুঝতে পেরে গেছে তোমরা আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি লক্ষ্মী ঠাকুর দেখতে, লক্ষ্মী পুজোর প্যান্ডেল দেখতে। আমি দাঁড়িয়ে আছি এখন খালনা, আমতা থেকে জাস্ট এটা 2-4 কিলোমিটার দূরেই আমতা রয়েছে। পাশেই রয়েছে এরকম বড় একটা খাল, খালনা যে সাবগাছতলা খালটা রয়েছে। এখন জোয়ারের জল বলে জলটা অনেক বেশি, দামোদর নদীরই একটা শাখা এটা। আর এখন যাবো এদিক দিয়ে সোজা খালনাতে। সামনেই রয়েছে খালনা ব্রিজ, মানে সাবগাছতলা ব্রিজ টপকে আমরা যাবো খালনা গ্রামে। খালনা গ্রাম যেটা লক্ষ্মী গ্রাম নামে পরিচিত, যেখানে লক্ষ্মী ঠাকুর পুজো নিয়ে যেটা বিখ্যাত। আমাদের কলকাতা যেরকম আমরা দুর্গাপুজো দেখি, হাওড়াতে বড় বড় দুর্গাপুজো দেখি, এই খালনা গ্রামটা হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত। তো কতগুলো পুজো দেখবো, আর সব থেকে বড় বড় পুজোগুলোকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর কম বেশি খালনাতে প্রায় 150-100টা পুজো হয়, সব পুজো মিলিয়ে। তার মধ্যে 4-5টা পুজো বেছে বেছে আমরা বড় বড় পুজোগুলো আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আমি দাঁড়িয়ে আছি এখন জয়পুর খালনা, আর আমার পেছনে যে দেখতে পাচ্ছ এত বড় গেট, এটা কোনো দুর্গাপুজোর গেট না, যেহেতু দুর্গাপুজো শেষ হয়েছে, বিজয়া দশমী 2 দিন আগে হয়ে গেছে। তো আমি দাঁড়িয়ে আছি এখন জয়পুর খালনার লক্ষ্মী পুজো দেখতে এসেছি। তো কালকে লক্ষ্মী পুজো উপলক্ষে যে এখানে উদ্বোধনী অনুষ্ঠান, কটা কি লক্ষ্মী পুজো হয়, এখানে কত বড় বড় লক্ষ্মী পুজো হয়। খালনা যেহেতু লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত, সেই কারণে আমরা চলে এসেছি খালনাতে আজকে। আর এই রয়েছে স্টার্টিং, এখান দিয়ে শুরু। আমরা আমতার দিক দিয়ে আসলাম, আর এই রাস্তাটা সোজা চলে যাবে বাগনানের দিকে। সমস্ত তথ্য দেবো, কিভাবে এখানে আসবে আর কিভাবে ঠাকুর দেখা হবে, সমস্ত তথ্য। ভেতরে যাই, কোন কোন বড় প্যান্ডেলগুলো বিশেষ করে এখানে হয়েছে সেইগুলো তোমাদেরকে সবার আগে দেখাবো। তো আমরা এখন ঢুকছি খালনাতে। ঢোকা মাত্র এখানে এত বড় বড় সমস্ত গেট রয়েছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল। প্যান্ডেলের সাথে সাথে অনেক দোকানপাট বসেছে এখানে। পুরো একটা দুর্গাপুজোর ভাইব এখানে পাওয়া যায় লক্ষ্মী পুজোতে। কারণ এখনই প্রায় লক্ষ্মী পুজোর আগের দিন আজকে, তাতেই সমস্ত লোকেরা, দর্শনার্থীরা চলে আসছে এখানে ঠাকুর দেখতে। গান চলছে, আর আমরা কলকাতায় যেরকম গেট দেখতে পাই প্রত্যেকটা প্যান্ডেলের আগে একটার পর একটা গেট, এখানে সেই গেট দেখা যাচ্ছে। একেবারে পুরো খালনা গ্রামটা জুড়ে গেট দেখতে পাচ্ছি, এখানে সমস্ত গেট, এত গেট গোটা রাস্তা জুড়ে। তো আমি দাঁড়িয়ে আছি এখন খালনা, মানে হাওড়ার খালনা। পেছনে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা রয়েছে, এটা হচ্ছে অপারেশন সিঁদুর। আর আমাদের এই ক্লাবটার নাম হচ্ছে কোহিনুর ক্লাব। আর আমার সাথে কিছু বাচ্চারা রয়েছে। আমি দেখতে এসেছি লক্ষ্মী পুজো, আর সেরা লক্ষ্মী পুজো হয় আমাদের এই হাওড়ার খালনাতে। আর কটা লক্ষ্মী পুজো হয়, কি কি বৃত্তান্ত, কি কি থিম হয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। আর সবার প্রথমে চলে এসেছি আমি কোহিনুর ক্লাব। আর তোরা বল, আজকে এই বছর থিম কি হচ্ছে? অপারেশন সিঁদুর হচ্ছে। তোর কাজ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এই ক্লাবটা কি তোদের? প্যান্ডেল কারা করেছে? সবাই মিলে প্ল্যানিং করেছে। তো এখানের বাচ্চারা, খুদেরা, বড়রা সবাই মিলে এই প্যান্ডেলটা করেছে। কোনো মিস্ত্রি বা কোনো থিম মেকার এখানে আসেনি, নিজেরাই গ্রামের সমস্ত সদস্যরা, ছোট খুদেরা মিলে গ্রাম প্যান্ডেলটা তৈরি করেছে। প্যান্ডেলের ভেতরে যাবো একবার, আর সামনে দিয়ে তোমাদেরকে দেখাবো। চলো পুরোটা ঘুরে দেখি যাবে। চল, এই রয়েছে কোহিনুর ক্লাবের এন্ট্রান্স। এইখান দিয়ে ঢুকে প্যান্ডেলের ভেতরে আমরা
দেখতে পাবো যে আমাদের পেহেলগামে যে হামলা হয়েছিল সেই হামলার কিছু বিবরণ। আর এখানে সমস্ত মেম্বারসরা রয়েছে ক্লাবের। আর যেহেতু এখন একটু অন্ধকার, কারণ দিনের বেলা আমি এসেছি, এখনো লাইটের কাজ সম্পূর্ণ হয়নি। আর এখানে দেখানো হয়েছে আমাদের যে পেহেলগামে হামলা হয়েছিল কাশ্মীরের, সেই চিন্তা ভাবনাটা এরা তুলে ধরেছে এখানে। যে আর এইখানে কিছু ঝাউ গাছ করা হয়েছে, যেটাতে দেখানো হচ্ছে যে পেহেলগামের যে সৌন্দর্যটা কাশ্মীরের সেটা। আর এই রয়েছে পুরো স্ট্রাকচারটা ওপরের। আর আমার সাথে এক দাদা রয়েছে। দাদা, তোমার নামটা একবার বলো। আমার নাম শুভঙ্কর রায়। শুভঙ্কর রায়। আচ্ছা, তুমি বলো যে এবারের কোহিনূর ক্লাবের থিমটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে? খাল্লা কোহিনূর ক্লাবের কোজাগরি লক্ষ্মী পুজো এবছর 159তম বর্ষে পদার্পণ করেছে। এই 159তম বর্ষে আমরা ভারতীয় সেনাবাহিনীকে আমাদের মণ্ডপটি উৎসর্গ করেছি অপারেশন সিন্দুরের মাধ্যমে। অপারেশন সিন্দুর পেহেলগামে যে পাকিস্তানি জঙ্গিরা যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তার এগেনস্টে আমাদের ভারতীয় সেনা যে পাল্টা জবাব দিয়েছে, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। সেইটাই আমরা আমাদের এবছরে মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছি, তুলে ধরা হয়েছে। তো যেহেতু লক্ষ্মী পুজো কালকে, মানে আজকে হচ্ছে উদ্বোধন, যেহেতু শুনেছি আপনাদের, তো কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত? কাজ কমপ্লিট। ইলেকট্রিক মেন হচ্ছে ইলেকট্রিক নেই ওখানে, মানে আমাদের হাই টেনশন লাইনের কাজ হচ্ছে, যার ফলে ওরা মেন ফেলে রেখেছে, যার ফলে আমরা লাইনটা দিতে পারছি না আপনাদেরকে। আচ্ছা, তাই হোক, আমরা ভেতরটা একবার দেখি, চলুন আসুন। এই রয়েছে ভেতরটা, অপারেশন সিঁদুর যে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়েছে। ভেতরে লাইট যেহেতু নেই, আর এখানে দেখানো হয়েছে কিছু ভারত পাকিস্তানের এই যে বর্ডার, ভারত পাকিস্তানের বর্ডার দেখানো হয়েছে। আর তার সাথে মানে যুদ্ধ কিভাবে হচ্ছে। আচ্ছা, যেই ডিফেন্স সিস্টেমটা আমাদের কাজ করেছিল এবছরের মেনলি, সেটা হচ্ছে S-400। S-400, এখানে সেই S-400টা দেখানো হয়েছে। সামনে রয়েছে ব্রহ্মস মিসাইল, যেই মিসাইলের দ্বারা পাকিস্তানের সমস্ত দুষ্কৃতী ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছিল, ওইটা রয়েছে ব্রহ্মস মিসাইল। এর উপরে হেলিকপ্টার আছে। আচ্ছা, এদিকে আছে জঙ্গি ঘাঁটিগুলো, এইগুলো হচ্ছে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো, সেই জঙ্গি ঘাঁটিগুলো এখানে ভিডিওর মাধ্যমে, মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওটা র্যাডারটা আছে ওখানে, ওটা ঘুরবে র্যাডারটা। হ্যাঁ, ওটা ইলেকট্রিকের জন্য হয়নি, মানে দেখানো যাচ্ছে না আপনাদেরকে। সামনে একটা র্যাডার আছে, যে S-1000 যে র্যাডারটা, যেটার মাধ্যমে বোঝানো যায় যে দুষ্কৃতীদের কোন জায়গাটায় ওরা রয়েছে, সেই জিনিসটা আমরা তুলে ধরেছি। এই রয়েছে ভেতরটা। লাইট যখন সম্পূর্ণ হবে তখন কাজ দেখতে আরো সুন্দর লাগবে। খুবই মোটামুটি অনেক বড়, বাইরে থেকে লাগছিল যে ছোট প্যান্ডেলটা, কিন্তু অতটা ছোট না। তো এই রয়েছে যেই তোমাদেরকে দেখালাম যে পেহেলগামে যে জায়গাটায়, আর পাকিস্তানের যে দুষ্কৃতীর ঘাঁটি, প্লাস আমাদের ডিফেন্স সিস্টেম, মিসাইল, সমস্ত কিছু। আর মেনলি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মণ্ডপে, মানে ঠাকুর যেখানটা আছে। এই ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ঠাকুর চলে এসছে। আচ্ছা, প্রথমে মায়ের মূর্তিটা দেখাবো। এই রয়েছে মায়ের মূর্তি। আর অপারেশন সিঁদুর যেহেতু থিম, সেখানে তার জন্য দেখানো হয়েছে এখানে শাখা পলা দেখানো হয়েছে। এখানে দুটো হাতের নিচে শাখা পলা, আর তার সাথে ওপরে রয়েছে শাখা পলা, এইদিকেও শাখা পলা। আর অপারেশন সিঁদুর যেহেতু, তার কারণে এখানে একটা সিঁদুরের আমরা জায়গা দেখতে পাচ্ছি, সিঁদুর কৌটো। আর তার সঙ্গে এখানে আমাদের হচ্ছে বোম্বা পুজো হয় প্রত্যেকবার, এটা আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে। মানে এখানে দেখছি লক্ষ্মী ঠাকুরের পাশে দেখছি ব্রহ্মা ঠাকুরের মূর্তি। এইটা কি কারণে? এটা আমাদের মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। লক্ষ্মী পুজোর দিন মানে সকালে ব্রহ্মা পুজো হবে, তারপর মাতৃ আরাধনা হবে। আচ্ছা, মানে ব্রহ্ম পুজো হওয়ার পরে আমাদের রাত্রিবেলা মাতৃ আরাধনা শুরু হবে, তাই শুরু হবে। আর যেহেতু প্যান্ডেল, তো ব্রহ্মদেবকে শান্ত রাখতে হবে, উনি যাতে অসন্তুষ্ট না হন, সেই কারণে আমাদের পূর্বপুরুষরা করে গেছে এটা। মানে এটা আপনাদের এই কোহিনূর ক্লাব কত বছর পূর্ণ হলো এই বছর নিয়ে? 159তম বর্ষে লক্ষ্মী পুজো। 159তম এবছর কমপ্লিট হলো, তাই তো? মানে পদার্পণ করলো 2016 সালে আমরা 7 শতবর্ষ করেছি। আচ্ছা, তো 159 বছরের পুরনো এই ক্লাব, রীতি চলছে। প্রত্যেক বছরই কোনো না কোনো থিম এখানে হয়, আমরা দেখি। তো আজকে এসছি, আর এইখানে হয়েছে অপারেশন সিঁদুর, যেটা দেখে খুবই ভালো লাগলো। আর আরেকটা জিনিস, যেটা আপনাদের যে মূর্তিটা আছে, এটা কি এখানে তৈরি করা হয় না? না, এটা আমাদেরই ক্লাবের সদস্য অমিত দাস সেই তৈরি করেছে। আচ্ছা, খাল্লা কোহিনূর ক্লাবের সদস্য, এবং এই এত বড় মণ্ডপ পুরোটাই আমাদের ক্লাব সদস্যরা তৈরি করেছে।
আমরা এই মূর্তির মাধ্যমে একদিকে যেমন যুদ্ধ, একদিকে শান্তি। এই মূর্তিটা গৌতম বুদ্ধের আদলে করা হয়েছে। গৌতম বুদ্ধ মানে শান্তির প্রতীক। আচ্ছা, যুদ্ধও দরকার, মারের বদলে মার, অথচ শান্তিও তার মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি। যুদ্ধ তো ভালো জিনিস নয়, শান্তিও দরকার, সেই জন্য বুদ্ধদেবের আদলে মূর্তিটা করা হয়েছে। এই রয়েছে ফুল স্ট্রাকচার আমাদের কোহিনূর ক্লাবের মণ্ডপের, যেখানে আমরা শাখা পলা হাত, আর তার সাথে ওপরের যে কাপড়টা দেওয়া আছে পুরো সাদা, তার উপরে হাতের প্রতিচ্ছবি দেওয়া আছে, তাই তো? যেহেতু মিশন সিঁদুর, তার কারণে হাতের প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে। খুবই ভালো লাগলো। আর উদ্বোধন হচ্ছে আজকে, আর কালকে থেকে আমরা পুরোপুরি মন্দির ওপেন হয়ে যাবে সমস্ত সর্বসাধারণের জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, এত সুন্দরভাবে আমাদেরকে মন্দিরটা মানে আপনাদের প্যান্ডেলটা ঘুরে দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। তো আমি দাঁড়িয়ে আছি এখন খালনার আরেকটা বড় পুজো, যেটা 125 বছরে পদার্পণ করলো, তাই তো এবছর আপনাদের পুজোটা। আর এটা হচ্ছে খালনা কৃষ্ণ রায়তলা লক্ষ্মী পূজা কমিটি। আমার সঙ্গে কাকু রয়েছে, কাকুর থেকে কিছু জিজ্ঞাসা করে নেবো এই পুজোর সম্বন্ধে। কাকু, আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম হচ্ছে সমীর কুমার রায়। আচ্ছা, আপনাদের পুজোর এবছরের ভাবনাটা কি? আমাদের ভাবনা হচ্ছে ছত্রাক এটাকেই হাইলাইট করা হয়েছে। আচ্ছা, আর এই প্যান্ডেলটা করেছে আমাদের জুনিয়র ছেলেরা, বরাবরই এটা করে থাকে নিজেদের প্রচেষ্টায়, নিজেদের পরিশ্রমে এবং সময় দিয়ে ওরা মানে এই যে থিমটা টোটালিটা কমপ্লিট করেছে আপনাদের ক্লাব মেম্বারসরা প্লাস তার সাথে জুনিয়র যত মেম্বারস আছে তারা। জুনিয়র কোনো বাইরে থেকে কোনো থিম মেকার বা কোনো আর্টিস্ট আসেনি, তাই তো? পুরোপুরি সব নিজেরা, বাচ্চারা সবাই নিজেরা মিলে করেছে। আচ্ছা, এই বছর 125 বছর উপলক্ষে কি নতুন কোনো মানে বড় সড়ো কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠান? আমাদের সকালবেলা একটা প্রভাত ফেরি হয়ে গেছে, শোভাযাত্রা, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল ওর মধ্যে। যোগাসন ছিল, সাঁওতালি নাচ ছিল। আজকে তো শুনছি যেখানে উদ্বোধন হবে সন্ধ্যাবেলা, আজকে উদ্বোধন উপলক্ষে কোনো অনুষ্ঠান বা কিছু? উদ্বোধন অনুষ্ঠান এমনি আমাদের একজন মহারাজ আসছেন। আচ্ছা, সেই মহারাজই আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানটা করবে। সেই সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক আছে সুকান্ত পাল মহাশয়, উনি আসছেন। আর মেনলি যেটা বলার, যে কতদিন প্যান্ডেলে মোটামুটি লোক দেখতে পাবে ঠাকুর লক্ষ্মী পুজো থেকে? যেহেতু আগামীকাল লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো থেকে কতদিন আপনাদের থিমটা থাকবে? অ্যাকচুয়ালি 2 দিন থাকবে, মানে আগামীকাল পরের দিন। আচ্ছা, মানে 2 দিন লক্ষ্মী পুজো এবং তারপরে থার্ড ডে বিসর্জন। মানে প্যান্ডেল দেখতে আসলে আমাদের লক্ষ্মী পুজো বা তারপর দিন 2 দিনের মধ্যে আসবে। এবং আমাদের এটা লক্ষ্মীর মানে মন্দিরই আছে। আচ্ছা, মানে পার্মানেন্ট লক্ষ্মী মন্দির আছে। সেই মন্দিরের মধ্যেই আমাদের ঠাকুরটা আছে। আচ্ছা, সেই মন্দিরের সামনে একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের এই থিমটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ কাকু। তো আমি এখন দাঁড়িয়ে আছি খালনার আরেকটা বড় পুজো, যেটা এবছর 16 বছরে পদার্পণ করলো। আর এই ক্লাবটার নাম হচ্ছে আনন্দময়ী তরুণ সংঘ ক্লাব। এটাও খালনারই একটা বড় লক্ষ্মী পুজো। আর এখানকার যে থিমটা তৈরি করা হয়েছে এবছরে, এদের পেছনে দেখছো সমুদ্র মন্থনের যে থিম সেইটা, আর পেছনে যে আমাদের হরিদ্বার বেনারসে যে আমরা গঙ্গারতি হয়, সেই গঙ্গারতির সিনটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই পুরো প্যান্ডেলটা মানে তৈরি করা হয়েছে সমুদ্র মন্থনের উপর বেস করে। ভেতরেও আমরা যাব, ঠাকুর এখনো আসেনি, এই জাস্ট ঠাকুর আসছে। এখন ঘড়িতে সময় দুপুর 1:30। এটাও আজকে উদ্বোধন, আজকে বিকেলবেলা এটা উদ্বোধন আছে, যার কারণে তোড়জোড় সব কাজ চলছে। আর এই পুরো মাঠটায় প্যান্ডেল জুড়ে, তার সাথে চারিদিকে মেলা বসেছে। যেহেতু আগামীকাল মানে গতকাল বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, তার কারণে এখানে কাদা জল জমে রয়েছে, যার কারণে এখানে কাজ চলছে যে কাদা জলগুলো সরিয়ে দেওয়ার জন্য। আর তো আমি এখন ঢুকবো এই আনন্দময়ী যে তরুণ সংঘ আছে, ওই সংঘর ক্লাবে মানে মন্দিরের ভেতরে। ভেতরটা যে করেছে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকে আমরা দেখতে পাবো এরকম একটা পিলার, যেখানে করা আছে মাটির ভাড়ের এরকম একটা স্ট্রাকচার করা আছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর তারই সাথে এরকম ঘুরে সামনে রয়েছে মায়ের মূর্তির জায়গা, এখানে মেনলি ঠাকুরটা বসবে। ঠাকুরটা 3 পার্টে রয়েছে, একটা পার্ট অলরেডি চলে এসছে এখানে, আর 2টো পার্ট আসবে। মেনলি মিডিলে একটা পার্ট আছে, আর তার পাশে এই সেম পার্টই একটা ডান দিকে রয়েছে। আর মিডিলে ঠাকুরের যে মেন মূর্তিটা ওইটা বসবে। ভেতরটা এদিকটা গার্ড হয়ে যাবে। আর প্যান্ডেলের চারিপাশে এখানে দেখছি আমরা একটা হাতির কার্য করা আছে, যেটা অনেকটা বড়, একদম প্রায় এটা 4 ফুটের কাছাকাছি হবে। এরকমই হাতির যে এইটা জিনিসটা দেখলাম মুখটা,
এরকম এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে 1 2 3 4 5 6টা টোটাল এরকম ভাবে কাজ করা রয়েছে। সন্ধেবেলা হলে লাইট জ্বললে আরো ভালো লাগবে এই জায়গাটা, কারণ যেহেতু এই মুহূর্তে দুপুরবেলা এখনো কাজ কমপ্লিট হয়নি, এই জন্য লাইটের কাজ এদের এখানে ফিনিশ হয়নি, তো কাজ চলছে তোড়জোড় করে। আজকে যেহেতু উদ্বোধন, আজকে এরা টোটালি কাজ কমপ্লিট করে দেবে। তো এই রয়েছে পুরো ভেতরের স্ট্রাকচারটা। আর একটা ভালো কথা, এইখানে বাইরে কিছু মন্দির আছে, তোমাকে সেটাও দেখিয়ে দেবো। এই ক্লাবের ভেতর দিকে, এটা আমরা বাইরে যাচ্ছি এখন। এখানে রয়েছে একটা মন্দির, যেটা রয়েছে মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দির, স্থাপিত এটা 1328 সাল। আর এটা পার্মানেন্টলি একটা মন্দির যেখানে নিত্য পুজো হয়। আর এখানে আমরা একটা মূর্তি দেখতে পাচ্ছি শ্মশান কালী। এইটা কি পার্মানেন্ট মূর্তি? এই মূর্তিটা এখানে থাকে সব সময়? হ্যাঁ, এটা পুজোর ডেলি পুজো? এটা কি পুজো এখন ডেলি হচ্ছে? এটা পুজো ডেলি হয় না, তাই তো? তো এখানে একটা, না এটা মানে তৈরি হচ্ছে, বুঝতে পেরেছি? না না, হ্যাঁ, এইগুলো হচ্ছে আগের ঠাকুরটাই। আচ্ছা, এটা আগের ঠাকুরটা? আগের ঠাকুরটা রয়েছে, আবার যখন কালী পুজো আসবে তখন নতুন মূর্তি তৈরি হবে। এখানে মূর্তি তৈরি হয়, তাই? তো এই রয়েছে শ্মশানকালী মন্দির, এটা রয়েছে আগের ঠাকুরটা। আগের ঠাকুরটা দেখতে পাচ্ছি তোমরা, এখানেই রয়েছে। নতুন করে যখন আমার পুজো হবে তখন নতুন করে মূর্তি এখানে তৈরি করা হবে। আর এই জায়গাটা বেশ বড়, এদের জায়গা অনেকটা জায়গা এই ক্লাবে। আর এইখানে ক্লাব চত্বর চারিদিকে মেলা মেলা বসেছে, প্রচুর বড় মেলা। লক্ষ্মী পুজো উপলক্ষে যে মেলাটা হয়, মেলাগুলো মন্দির ওইদিকে মাঠের। আর এই মন্দিরের অপোজিটেই আছে একটা নাথ মন্দির। নাথ মন্দিরটা এখানে রয়েছে। এইগুলো পার্মানেন্ট, এগুলো কোনো তৈরি করা না পুজোর জন্য, এগুলো পার্মানেন্ট মন্দির। এটা হচ্ছে উত্তর খালনা গুড়ামুষ, হাওড়া। এই জায়গাটার নাম উত্তর খালনা। তো আমি চলে এসেছি খালনার আরেকটা বড় লক্ষ্মী পুজোর জায়গায়। দেখতে পাচ্ছি পেছনে একটা প্যান্ডেল। তো আমার সঙ্গে দাদা রয়েছে, দাদাকে এখানটা আছে, এখানটা আছে আমার সঙ্গে দাদা আছে। দাদার থেকে জেনে নেবো ওনাদের থিমটা এবছর কিসের ওপর হতে চলে। দাদা, তোমার নামটা প্রথমে বলো। আমার নাম সুভাষ বোধক। সুভাষ বধু। আর এই ক্লাবটার নাম কি? খালনা কালীমাতা তরুণ সংঘ। আর কত বছরের পুজো এটা এবছর? এটা হচ্ছে আমাদের 105 বছর। এবছর 105 বছরে পদার্পণ করেছে আপনাদের পুজো। তো আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা প্যান্ডেল হয়েছে। তো প্যান্ডেলটা বেসিক্যালি কিসের উপর বেস করে আপনারা এবছরের থিমটা করেছেন? এটা হচ্ছে আমরা পুরুলিয়া থেকে বেঁচেছি একটা থিম, মানে এটা হচ্ছে আমরা করতে চাইছি পুরো বাঘমুন্ডি উডেন ডল সেন্টার। বাঘমুন্ডি উডেন ডল সেন্টার। উডেন ডল সেন্টার, আচ্ছা আচ্ছা। মানে পুরুলিয়া যেটা আছে ওইটাই। এটাতে আছে আপনার মানে সব ঝোড়া চুবড়ি, মাদুর, ছই, হ্যাঁ, আরো সব হাতে হাঁড়ি, ঘন্টা, মানে বিভিন্ন ধরনের সব কারুকার্য আছে। এইগুলো সব আমরা নিজেরাই মানে আইডিয়া করে বাচ্চাদেরকে দিয়ে তৈরি করেছি। আচ্ছা, হ্যাঁ, টোটাল আমাদের এই থিমটা বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজটা করেছি। আর এই থিমটা তৈরি করতে বাইরে থেকে কোনো আর্টিস্ট বা আর্ট না। কলেজের কোনো ছেলে অথবা না, না। মেয়েরা কেউ আসেনি? কেউ আসেনি। পুরো গ্রামের যে তরুণ সংঘ তরুণ আছে, একদম, হ্যাঁ, তরুণ সংঘের বাচ্চারা যে সব। সব বাচ্চারা মিলে একদম 1 থেকে একদম 1 থেকে চালু করে একদম ক্লাস 10 12 পর্যন্ত 12 যা আছে সব বাচ্চারা মিলে থিমটা করেছে। আর এই ফিনিশিং এর কাজগুলো উপরে দেখতে পাচ্ছি কিছু কিছু বড় মানুষ, যেহেতু বাচ্চারা উঠতে পারবে না উঠতে বলে পারবে না। ওই জন্য আপনারা বড় মানুষ। তো আপনাদের উদ্বোধনটা কবে হচ্ছে? আর যেহেতু আগামীকাল, আগামীকালই হবে। আগামীকালই হবে, আজকে না আপনাদের উদ্বোধন? আচ্ছা। আর আপনাদের ঠিকানাটা আরেকবার বলে দিন, যাতে মানুষ ওই আমাদের যে মেন রাস্তা থেকে কিভাবে এখানে আসবে ঠাকুর দেখতে। একবার বাগনান থেকে বলবো? হ্যাঁ, বাগনান থেকে বললেও ভালো হয়, যে বাগনান থেকে যদি বাসে করে আসে, আচ্ছা, আমাদের খালনা হাটতলায় নামতে হবে। আটতলা। হ্যাঁ, এখানে বাস আছে 78 নম্বর বাস, বাগনান থেকে স্টার্ট হয়। এখানে আসতে প্রায় 40 মিনিটের মতো টাইম লাগে বাসে করে, আর বাইক এলে 20 মিনিটে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে প্রপার হচ্ছে খালনা রাজবংশী পাড়া, পশ্চিম খালনা রাজবংশী পাড়া। আচ্ছা। আর যেটা মেন ব্যাপার, যে পুজোর দিন মানে লক্ষ্মী পুজোর দিন তো ওই খালনা মোড় থেকে সমস্ত নো এন্ট্রি হয়ে যায়, শুধুমাত্র লোক হেঁটে হেঁটেই ঠাকুর দেখে। হেঁটে হেঁটে ঠাকুর দেখবে। তা খালনা মোড় থেকে এটা হেঁটে এখানে কতক্ষণ লাগবে? প্রায় আধ ঘন্টা। এমনি যদি নর্মালি হাঁটে আধ ঘন্টা, এবার ফাঁকা টাইম থাকলে 15-20 মিনিট লাগবে। এবার পুজোর সময় তো পুজোর সময় মোটামুটি ধরুন চাপ যখন থাকে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় আসছে, এত চাপ থাকে। ধন্যবাদ কাকু আপনাকে, ধন্যবাদ। অবশ্যই সবাই আসবেন। ধন্যবাদ। তো আমি দাঁড়িয়ে আছি খালনার আরেকটা বড় পুজো, যেটার নাম হচ্ছে মিতালি সংঘ ক্লাবটার নাম। আর পেছনে যেটা তোমাদের দেখাচ্ছি, যেটা করেছে রবীন্দ্র সদন, আমাদের কলকাতায় যে রবীন্দ্র সদন আছে, রবীন্দ্র সদন তৈরি করা হয়েছে এখানে। আর এখানে উদ্বোধন আজকে না, মানে লক্ষ্মী পুজোর দিন, আগামীকাল লক্ষ্মী পুজোর দিন এখানে উদ্বোধন হবে। আর তার কারণে ভেতরের কাজ এখন এদের কমপ্লিট হয়নি। আর আমি চলে এসেছি মিতালি সংঘ। এইটা কোহিনুর ক্লাব থেকে একটুখানি এগিয়ে এসে বাদিকে একটা গলি ঢুকে যাবে, ওই
50 থেকে 100 মিটার হেঁটে আসলেই বা সাইকেল বা বাইক নিয়ে আসলেই এই মিতালি সংঘতে এসে তোমরা এই ঠাকুরটা দেখতে পাবে। আর এইটাও একটা বড় বাজেটের পুজো। সামনে এত বড় মাঠটা একবার দেখাও, মাঠটা একবার দেখো, একটা বড় মাঠ আছে, এই মাঠের আশেপাশে অনেক দোকানপাট বসেছে। আর এটাও খালনার একটা খুব বড় পুজো, যেখানে সন্ধ্যেবেলা হলে এই মাঠেই সমস্ত বাইক টাইক লোকজন ভিড় হয়ে যাবে। এবছর এদের ভাবনা হচ্ছে রবীন্দ্র সদন। স্টার্ট করেছিলাম যেখান থেকে, সেখানেই দাঁড়িয়ে আছি আমরা। ঠাকুর দেখে মানে সমস্ত প্যান্ডেল তোমাদেরকে ঘুরে দেখালাম, কিভাবে যাবে সেটাও বলে দিলাম। আর আমাদের এই মুহূর্তে পুরো লক্ষ্মী ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে আমরা আবার এইদিকে সোজা যাব বাড়ির দিকে। এই রুটটা যাচ্ছে আমতা হয়ে আমরা ফিরবো। আমরা এসেছিলাম বাগনান হয়ে, আর যাচ্ছি আমরা আমতা হয়ে। তো পুরো খালনার টোটাল ভিডিওটা তোমাদের সমস্ত প্যান্ডেলের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। আর সব থেকে ভালো রাস্তা আমি বলে দিচ্ছি কিভাবে এখানে আসতে হবে। বাই ট্রেনে যদি আসো বাগনান নামতে হবে, নিয়ার বাই স্টেশন সব থেকে বাগনান থেকে বাসে করে খালনা মোড়ে নেবে। তোমরা হেঁটে সম্পূর্ণ 1 থেকে 1.5 কিলোমিটারের সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাবে। বা যারা গাড়ি অথবা বাইক নিয়ে আসতে চাইছো তারা আমি বলে দিচ্ছি তারা বাগনান হয়ে আসবে না কখনোই, তারা আমতা হয়ে আসবে। আমতা হয়ে এসে এই রাস্তাটা যে দাঁড়িয়ে আছি আমি সাবগাছতলা সোজা গিয়ে সাবগাছতলা ব্রিজের পাশে গাড়ি রেখে তারপর হেঁটে মন্দিরে মানে হেঁটে সমস্ত খালনা গ্রামের সমস্ত পুজোগুলো তোমরা দেখবে, তাতে সুবিধা হবে। দুপুর 3টে বাজে, আজকে ভিডিওটা আপলোড করতে হবে কারণ কালকে যেহেতু লক্ষ্মী পুজো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।